আলু নিয়ে সংকটে পড়েছেন বর্ধমানের চাষিরা। বিক্রি করতে গেলে জলের দর, আর হিমঘরে রাখতেও হিমশিম অবস্থা। এত আলু নিয়ে তাহলে কি হবে? মাথায় হাত কৃষকদের। সার দিয়ে দাঁড়িয়ে আলু বোঝাই ট্রাক্টর, সবার গন্তব্য হিমঘর, কিন্তু পৌঁছবেন কি করে? সামনে বিশাল লাইন, সারাদিন তো বটেই, রাত পেরিয়ে ভোর হয়ে যাচ্ছে হিমঘরে আলু রাখতে। পূর্ব বর্ধমানের ঘুষকরায় জাতীয় সড়কে কিলোমিটারের পর কিলোমিটার এই ছবিই ধরা পড়েছে। কেউ কেউ দাঁড়িয়ে আছে, কাল সকাল থেকে দাঁড়িয়ে আছে, কেউ রাত থেকে দাঁড়িয়ে আছে। লাইনে তো গাড়ি তো দেখো জ্যাম, যাওয়ার তো রাস্তা নেই। মোটামুটি 3 কিলোমিটার 4 কিলোমিটার ধরে যে একটা ক্লোজ স্টোরে লাইন রয়েছে, তারও বেশি। এরপর আবার আরও লাইন হবে, তার আবার কালকে বাড়ি ফিরবে কিনা তার কোনো ঠিক নেই। আলুর ফলন কম হলেও মুশকিল, মার খান চাষিরা। বেশি হলেও সমস্যা, জলের দরে বিক্রি করতে হয়। এবছর দ্বিতীয় সংকটে চাষিরা, হিমঘরে কার্যত জায়গা নেই, তার জন্য কয়েক কিলোমিটার লম্বা লাইন। আলুর দাম নাই এক নম্বর কথা। আলুর দাম থাকলে মাঠে আলু বিক্রি করে দিতাম। কালকে সন্ধ্যাবেলায় এসেছি 7টার সময়, এখনো পর্যন্ত আলু খালি হয় নাই। গত বছরের তুলনায় এবার বেশি আলু চাষ হয়েছে, ফলনও ভালো হয়েছে। কৃষি দপ্তর সূত্রে খবর, মঙ্গলকোট, আউশগ্রাম, ভাতারে আলু চাষের জমির পরিমাণ বেড়েছে। মাঠে আলু কেনার লোক নেই, দাম পাচ্ছেন না কৃষকেরা। পূর্ব বর্ধমানে হিমঘরের সংখ্যা 105টি, এর মধ্যে ঘুষকরার আশপাশেই আছে 10টি হিমঘর। জামালপুর, কালনা, বুলবুলিতলা, মেমারি, বৈচিতেও হিমঘর রয়েছে। সরকার কেন এগিয়ে আসছে না, প্রশ্ন কৃষকদের। প্রতিশ্রুতি দিয়েছিল কিনবো, কিন্তু কেনার কোনো এখনো পর্যন্ত মাঠে সরকারি কোনো লোক দেখতে পাচ্ছি না আমাদের। আমাদের আলু যদি মাঠে পৌঁছেই যায় তাহলে আমরা চাষ করলাম কেন? লাইনে বাধ্য হয়ে দাঁড়াতে হচ্ছে, কারণ স্টোর না করলে তো আমরা কিছুই পাবো না। গলায় ধরিয়ে নিতে হবে, মরতে হবে আমাদের। এখন করার কি আছে? উপায় কি আছে? উপায় কিছু নেই, তার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। চাষিদের যখন এই অবস্থা, কিন্তু খোলা বাজারে আলুর দাম নাগালে আসছে কই? প্রশ্ন আম জনতার। আলুর দাম কমার কোনো সম্ভাবনা কি আদৌ আছে? ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।